রাখবো শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশাহ, তাকে এবার ইডি তলব করেছে। তাকে আগামী 29শে জানুয়ারি ইডি ডেকে পাঠিয়েছে শেখ শাহজাহানকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি তল্লাশি অভিযানে যায় শেখ শাহজাহানের বাড়িতে এবং আজকেও সেখানে তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। এবার ইডি তাকে ডেকে পাঠালো। ইডির তলব শেখ শাহজাহানকে আগামী 29শে জানুয়ারি ইডির দফতরে তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। 29শে জানুয়ারি শেখ শাহজাহানকে ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। 29শে জানুয়ারি তলব করা হয়েছে শেখ শাহজাহানকে। সিজিও কমপ্লেক্সে সকাল 11টার মধ্যে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে, এমনটাই নির্দেশ দিয়েছেন ইডির আধিকারিকরা। সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে আজও ইডি যখন শাহজাহানের ডেরায় হানা চালাচ্ছে এবং তার পাশাপাশি ইডির তরফ থেকে এবার তলব করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে বড় খবর। একদিকে যেমন আজ সকালবেলায় শেখ শাহজাহানের ডেরায় ইডির তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি এই মুহূর্তে ইডির তলব করলো শেখ শাহজাহানকে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? আমাকে জানিয়ে রাখবো যে ইডির আজকে সকাল থেকেই যে ম্যারাথন তল্লাশি, সেটা কিনা শাহজাহানের বাড়িতে সন্দেশখালীতে, সেখান থেকে সকাল থেকে আমরা দেখছি যে ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছে ইডি আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমেই যেটা দেখা গেল যে তালা ভেঙে তারা ভিতরে ঢুকছে এবং তারপরে একাধিক ঘরের তারা তালা ভেঙেছে, যেটা কিনা সেখানকারই যে তালা যে ভাঙার লোক নিয়ে এসে রীতিমতো তালা ভেঙেছে। একদম প্রফেশনালি সব বিষয়টা হ্যান্ডেল করেছে ইডি এবং পুরো বিষয়টার ভিডিওগ্রাফি করেছে। কিন্তু সর্বশেষ যেটা দেখা যাচ্ছে যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করার পরে ইডি আধিকারিকরা একটি নোটিশ তার বাড়ির দরজায় সেখানে আগেছে এবং সেই নোটিশে কি লেখা আছে সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে কিনা ইনভেস্টিগেশন অফিসার প্রশান্ত চান্ডিল, তার এই নামে এই লেটার, এবং তিনি লিখেছেন যে যাতে 29 তারিখে 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয় এই শেখ শাহজাহান, যিনি কিনা 5 তারিখের পর থেকে ফেরার রয়েছে। চলতি মাসের 5 তারিখে যখন তার বাড়িতে গিয়েছিল অভিযানে ইডি, তারপর থেকেই এই শেখ শাহজাহান সে ফেরার রয়েছে এবং বারংবার যেটা দেখা গিয়েছিল যে শেখ শাহজাহানের বাড়িতে যখন গিয়েছিল তাদের উপরে, অর্থাৎ ইডির উপরে হামলা হয়েছিল এবং তারপর থেকে বারংবার কিন্তু এই শাহজাহানের তল্লাশি করছে। একদিকে যেমন রাজ্য পুলিশ, অন্যদিকে ইডিও এর তল্লাশি অভিযানে জারি রেখেছে যে কোথায় শাহজাহান গেল। এবং সেই কারণের জন্য যেটা দেখা যাচ্ছে যে তারপরেই যেটা দেখা গেল যে লুকআউট নোটিশ জারি করা হলো ইডির তরফ থেকে এবং রীতিমতো রাজ্য রাজনীতি উত্তপ্ত রয়েছে এই শেখ শাহজাহানকে নিয়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ইডির এই নোটিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে একদম ডেট মেনশন করে যে 29 তারিখেই সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো শেখ শাহজাহানকে। রিয়া, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। এই মুহূর্তে ইডির তরফ থেকে তলব করা হয়েছে শেখ শাহজাহানকে, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন কেউ জানেন। আমরা দেখেছি তার আইনজীবীর মারফত শেখ শাহজাহান বারবার তিনি আদালতে এই বিষয়ে যে মামলা চলছে তা লড়ছেন, তার উত্তর দিচ্ছেন, কিন্তু কোথায় রয়েছেন শেখ শাহজাহান? কেন এতদিনের তদন্তের পরেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তলব করতে হচ্ছে তাকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 5 তারিখে যেটা ইডির তরফ থেকে জানা গিয়েছিল যে, এবং ইডি যেটা মনে করেছিল যে এখানেই, অর্থাৎ এই সন্দেশখালীর এই বাড়িতেই শেখ শাহজাহান রয়েছে। এবং কেন এটা মনে করেছিল? কারণ তার যে মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু এই সন্দেশখালীর এই বাড়িতেই দেখাচ্ছিল এবং সেই জায়গা থেকে তার পরের দিন অর্থাৎ 6 তারিখ অব্দিও কিন্তু ইডি এক প্রকার নিশ্চিত ছিল যে শেখ শাহজাহান সেই বাড়িতেই রয়েছে এবং সেই কারণের জন্য বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ইডি আধিকারিকদের, এবং এমন কিছু তথ্য রয়েছে সেই কারণের জন্যই সেই বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ইডিকে এবং সেটা ইন্টেনশনালি করা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল, রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে গেল এই শেখ শাহজাহানকে নিয়ে এবং কোর্টেও একাধিক মামলা চলছে। এবং আজকেও যে মামলা যে হিয়ারিং হয়েছে, যে পাল্টা যে চ্যালেঞ্জ জানিয়েছে ইডির তরফ থেকে, যে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে যে রাজ্য পুলিশকে এই সিটে রাখলে হবে না, শুধুমাত্র সিবিআই বিষয়টা নিয়ে তদন্ত করবে। এবং এই যে পাল্টা চ্যালেঞ্জ এবং এই কোর্টের দ্বারস্থ হওয়া একাধিক মামলা রাজ্য পুলিশ হন্ডে হয়ে খুঁজছে এই সমস্ত জায়গা, এবং ডিজি তিনি নিজে মন্তব্য করে দিলেন যে
যদি এই কেসে কেউ সত্যি অ্যাকিউজ হয় সেক্ষেত্রে সে রেহাই পাবে না, ডিজি বলেন। কিন্তু তারপর থেকে দীর্ঘদিন হয়ে গেছে, এখনো ফেরার রয়েছে শেখ শাহজাহান। কিন্তু ইডি কোথাও মনে করছে যে শেখ শাহজাহান তিনি এই যে এখানে যা ঘটছে যা হচ্ছে সমস্ত বিষয়টা তিনি ওয়াকিবহল, এবং এই যে নোটিশ আজকে তার বাড়িতে লাগাতার তল্লাশি অভিযানের পর আটকানো হয়েছে, সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু ইডি মনে করছে যে এই যে খবর বা এই যে নিউজটা শাহজাহান অব্দি পৌঁছাবে এবং তিনি পুরো বিষয়টা ওয়াকিবহল। একেবারেই রিয়া, এবং এই যে ইডি তলব করেছে শেখ শাহজাহানকে, সেক্ষেত্রে শাহজাহান সকাল 11টার সময় যান কিনা 29 তারিখ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে ইডির তরফ থেকে তলব করা হয়েছে শেখ শাহজাহানকে। সন্দেশখালী তৃণমূল নেতা, যার বাড়িতে আজ সকালবেলাতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, এবার শেখ শাহজাহানকে তলব করল ইডি। আগামী 29 জানুয়ারি সকাল 11টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শেখ শাহজাহানকে।